পহেলা মার্চে রোজা হলে ৩৩ বছর পর দেখা যাবে বিরল দিন। আগামী ২৮শে ফেব্রুয়ারি সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন আকাশে অর্ধচন্দ্রের দেখা মিললে পরের দিন পহেলা মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা। আর এটি হলেই মধ্যপ্রাচ্য ইসলামিক বিশ্বের মানুষ প্রত্যক্ষ করবেন চন্দ্র ও সৌরমাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন, যেটি প্রতি ৩৩ বছর পর মাত্র একবার ঘটে। মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিন হবে। অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি একসঙ্গে হবে। সৌদির জেদ্দার জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাজেদ আবু জাহারা বলেছেন, এটি এমন একটি ঘটনা যেটি প্রত্যেক ৩৩ বছর পর একবার হয়। এটি যে কোনো মাসেই হতে পারে। তিনি আরও বলেছেন, সৌর ও চন্দ্রচক্রের মধ্যে যে জটিল পারস্পরিক ক্রিয়া রয়েছে এটি তারই একটি লক্ষ্য। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের হিসাব করে সৌর বর্ষপঞ্জিকার দিন গণনা করা হয়। এতে লিপ ইয়ার অধিবর্ষের বছরটি হয় ৩৬৬টি দিনের আর সাধারণ বছরগুলো হয় ৩৬৫ দিনের। কিন্তু চন্দ্র বর্ষপঞ্জিকা গণনা করা হয় চাঁদের পর্যায়ে অথবা চন্দ্রচক্রের ভিত্তিতে। আর এই কারণে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয়। এদিকে জ্যোতির্বিদরা বলছেন, আগামী ২৮শে ফেব্রুয়ারি রাতে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এটি হলে ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবির নামাজ। সৌদি সহ বেশিরভাগ দেশ এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে। তবে কিরগিজস্তান, কাজাখস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে আগামী পহেলা মার্চে তারা প্রথম রোজা পালন করবে।